জয়গুরু, প্রণাম। আজ 171তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবনের কথা আপনাদেরকে শোনাব। ধৈর্যটি নিয়োগিতা পূর্ব কথার সূত্র ধরেই বললেন, তাহলে তো ইষ্ট অনুসরণ বাদ দিয়ে কোনো সমস্যারই সমাধান সম্ভব নয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, হ্যাঁ তা ঠিকই তো। সমাধানের ব্যাপারে সমাধি দুই লাগে, অর্থাৎ এর জন্য চাই যথাযথ নিষ্পন্নতা ও সম্যক ধারণা। কোনো কিছু সম্বন্ধে সম্যক ধারণা করতে গেলে এবং তা বিহিতভাবে নিষ্পন্ন করতে গেলে বৃত্তি সারূপ্যে নিমজ্জিত থেকে তা হবার নয়। সে কথা তো এতক্ষণ ধরে বললাম। সমাধি সম্বন্ধে অনেকের কিন্তু কিম্ভূত কিমাকার ধারণা আছে। সমাধি কিন্তু ঘুমন্ত অবস্থা নয়। ঘুমে থাকে অজ্ঞানতা, আর সমাধিতে থাকে একটা ফুল নলেজ, অর্থাৎ পূর্ণ জ্ঞান। সমাধি হলো তীব্রতর চেতন অবস্থা। সমাধির মধ্যে করা, ভাবা, জানা, বোধ করা, হওয়া সবটাই আছে। সমাধিতে বৈধানিক বিন্যাসেরই পরিবর্তন ঘটে যায়। প্রফুল্লদা জিজ্ঞাসা করলেন, মানুষ ইষ্টপ্রাণ হলেই কি তার অর্থনৈতিক সমস্যার সমাধান হয়? কত ইষ্টপ্রাণ ব্যক্তিও তো অভাবে কষ্ট পায়, আবার কত ইষ্টহীন ব্যক্তিও তো সচ্ছলতা উপভোগ করে। শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ ইষ্টপ্রাণ হলে তার চলন চরিত্র সুনিয়ন্ত্রিত হয়। তার বুদ্ধি, বৃত্তি, দক্ষতা, যোগ্যতা, সেবা বুদ্ধি, কর্মক্ষমতা পুষ্ট হয়ে ওঠে। এতে করে সে লোকের প্রয়োজন পূরণই স্বভাব সম্পন্ন হয়ে ওঠে। তাতে তার অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়াই তো উচিত। তাছাড়া মানুষই মানুষের সবচাইতে বড় সম্পদ। সেদিক দিয়ে যাজনমুখর, সেবাপ্রাণ, ইষ্টানুরাগী যে তার চলনাশু সামঞ্জস্য, ব্যবহার হৃদ্য ও মনজ্ঞ, তার লোক সম্পদ তো বেড়ে যাওয়াই স্বাভাবিক। তার দরিদ্র থাকার তো কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কারণ অর্থনৈতিক উন্নতির বুনিয়াদে যে দক্ষতা, যোগ্যতা, ক্ষিপ্রতা, চরিত্র, নিরলস সেবা বুদ্ধি, সুসংগত চলন, তার কোনোটারই অভাব থাকে না তাতে। অবশ্য তার হয়তো প্রয়োজন অতিরিক্ত ব্যবহার নাও করতে পারে। তবে অর্থের প্রতি তার লোভ না থাকায়, অর্থকরী প্রয়াসের দিকে বেশি নজর না দিয়ে সে হয়তো এমন কোনো কল্যাণকর গবেষণা বা অনুশীলনের দিকে ঝোঁক দিল যার ফল নগদানগদি হওয়ার নয়, অথচ সেটা কিনা ভবিষ্যতে একদিন হয়তো পরিবেশ শুদ্ধ তাকে প্রভূত সমৃদ্ধ করে তুলবে। এমনও হয়তো হতে পারে যে তার ফল সে নিজের জীবনে পেল না, উপকৃত হলো ভবিষ্যৎ বংশধরগণ। এ অবস্থায় তাকে কি বলতে হবে যে সে অর্থনৈতিক জীবনে অকৃতকার্য হলো? বিপুল সৃষ্টির বৃহৎ সংগঠনের দায় দায়িত্ব যারা বহন করে, অনেকে দুঃখের আগুনে পোড় খায়, অনেকের জন্য প্রায়শ্চিত্ত করে, অনেকের অক্ষমতার বালাই বহন করে, তাদিগকে এগুতে হয়। তাদের পুরো গতি ও পরিণতিটা লক্ষ্য না করে মাঝখানটার কোনো একটা অবস্থাকে দেখে একটা রায় দেওয়া সবসময় বুদ্ধিমানের কাজ নয়। আজ আমাদের ঋত্বিকদের যাদের হয়তো দেখছো কত অর্থনৈতিক কৃচ্ছতা, তাদের নিরলস সেবার ফলে হয়তো দেখবে একদিন সমগ্র জাতি কতখানি সমৃদ্ধ হয়ে উঠেছে সব দিক দিয়ে। এদের এই আপাত কৃচ্ছতা দেখে কি বলবে যে এরা কিছুই পেল না, কিছুই পারল না, কিছুই করল না? ব্যক্তিগতভাবে 2-4 জনের সম্বন্ধে সে কথা খাটলেও এদের বেশিরভাগের সম্বন্ধে সে কথা খাটে না। আমি বলবো, একটা গোটা মরণোন্মুখ জাতিকে বাঁচিয়ে রাখবার জন্য, মানুষ করবার জন্য এদের প্রত্যেকে যদি লাখো কষ্ট দরিদ্র বরণ করে নেয়, সেই তাদের পরম ঐশ্বর্য। আর এরা যদি মানুষের পিছনে গুরুতরভাবে খাটে, তবে এদের দুঃখ বুঝতেও দেরি লাগবে না। এরা তা চাক বা না চাক, মানুষের ঐশ্বর্যের এক কোণায় তাদের অঢেল করে দেবে। তবে মানুষ যদি শুধু মুখে মুখে ইষ্টপ্রাণ হয়, অথচ বাস্তবে তেমন না হয়, তাহলেও যে সে অর্থনৈতিক জীবনে কৃতি হবে এ কথা বলতে পারি না। আবার চোরা কারবার করে বা ফাঁকিবাজির ভিতর দিয়ে কেউ যদি বেশ 2 পয়সা কামায়,
তাহলে যে সে খুব একটা যোগ্য হয়ে উঠল, এ কথাও আমি কবার চাই না। আমার কথা হলো, মানুষের ইষ্টপ্রাণতার সঙ্গে জড়িত আছে তার সুনিয়ন্ত্রিত যোগ্যতা এবং এর সঙ্গে জড়িত আছে তার অর্থনৈতিক অবস্থা। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।